আল্লাহ তাআলাকে সশরীরে সর্বত্র বিরাজমান হাজের নাজের মনে করা, এটা একটা কুফরি আকীদা। আল্লাহর এলমে সব পরিবেষ্টিত আছে, কিন্তু কোনো মানুষ বলতে পারবে না আল্লাহ বজাত সত্তাগতভাবে সবখানেই আছে। আল্লাহর এলমে সব পরিবেষ্টিত, কিন্তু কেউ বলতে পারবে না যে আল্লাহ বজাত সত্তাগত সবখানে উপস্থিত আছে। আল্লাহর এলম সবখানে উপস্থিত, সব কিছুকে আল্লাহর এলম পরিবেষ্টন করে আছে, কিন্তু আল্লাহর সত্তা, আল্লাহর জাতে মুকদ্দাস সবখানেই আছে, এটা বলা যাবে না। এটা বলা গুমরাহি আকীদা, ভুল আকীদা, কুফরি আকীদা। ইমামে জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আন্নাহু তাআলা লাইসা ফি জিহাতিন ওয়ালা মাকানিন। আল্লাহর জন্য কোনো দিক নেই, আল্লাহর জন্য কোনো স্থান নেই। আল্লাহ এদিকে আছে না এদিকে আছে, আল্লাহ এদিকে আছে উপরের দিকে আছে। আল্লাহকে কোনো দিক মেনশন করে যে আল্লাহ এদিকে আছে এরকম বলা যাবে না। আল্লাহ এই স্থানে নির্ধারিত আছে এটাও বলা যাবে না। এই সব কিছু থেকে আল্লাহ পবিত্র। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিকরা প্রশ্ন করছে, নাস্তিকদের সাথে মোনাজারা ইমাম আজমের সাথে। তো ইমাম আজম আসতে দেরি হয়েছে, নাস্তিকরা বলল যে মুনি মনে আসবে না, পারবে না, সেই জন্য আসবে না। তো ইমাম আজম বলল, আমি আসার সময় দেখলাম যে বন থেকে একটা গাছ নিজে নিজে কর্তন হয়ে গেছে, কর্তন হয়ে সেটা তক্তা হয়ে সেটা নৌকা হয়ে গেছে, নৌকা হয়ে সেটা মানুষ পার করাচ্ছে। নাস্তিকদেরকে বলল, নাস্তিকরা বলল যে এটা কিভাবে সম্ভব, এটা পাগলের কথা নাকি? একটা গাছ তো নিজে নিজে কর্তন হতে পারে না, তক্তা হতে পারে না, নৌকা হতে পারে না, কেমনে সম্ভব? এটা সম্ভব না, আপনি মিথ্যা বলছেন। তো বলে যে একটা যদি নৌকা নিজে নিজে হতে না পারে, তাহলে এত বিশাল কায়নাত আল্লাহ কোন একজন পরিচালক ছাড়া কেমনে চলে? সবাই বলে মোনাজারা এখানে শেষ। এত বিশাল কায়নাত তোমরা বলো যে আল্লাহ নাই, আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। এই ধরনের বিশ্বাস তোমরা করো, আল্লাহকে বিশ্বাস করো না। আর তুমি বলছো একটা নৌকা নিজে নিজে গাছ থেকে কর্তন হয়ে হতে পারে না, তো এত বিশাল মখলুক কায়নাত একজন পরিচালক ছাড়া কেমনে চলে? সবাই বলো সুবহানাল্লাহ। বলে যে আল্লাহ কোন দিকে আছে? ইমাম আজম একটা বাতি জ্বালালেন, বলল যে আলো কোন দিকে? আলো সব দিকে, তো আল্লাহ সবখানে, সব দিকে আছে। আল্লাহর ইলম সবখানে পরিবেষ্টিত আছে। সবাই বলো সুবহানাল্লাহ। আর সেই ইমাম আজমের বিরুদ্ধে সমালোচনা করা হচ্ছে, নতুন নতুন নামাজি বের হয়েছে কট্টর নাস্তিকদের বিরুদ্ধে, জাহমিয়াদের বিরুদ্ধে। ইসলামকে যারা ধ্বংস করে দিতে চেয়েছিল, মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে ইমামে আজমের ক্ষুদ্ধার লেখনী, ইমাম আজমের প্রকাশনা, ইমাম আজমের গ্রন্থনা, ইমাম আজমের এলমের সামনে ওই নাস্তিকরা, ওই বাতিলরা টিকতে পারে নাই। সবাই বলো সুবহানাল্লাহ। আজকে ওনার সমালোচনা করা হচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। ইমামে ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ জন্য কোনো নির্দিষ্ট স্থানে মুআয়্যান করা, এটা আল্লাহর জন্য জায়েজ নাই। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওয়া আন্নাহু ফি কুল্লি মাকানিন বিইলমিহি। আল্লাহর এলম সবখানেই পরিবেষ্টিত, সবকিছুই আল্লাহর এলমের ভিতরে, সবকিছু আল্লাহর এলমের ভিতরে, সবকিছু আল্লাহর এলমের ভিতরে, আল্লাহর সামাতের ভিতরে, আল্লাহর এলমের ভিতরে, আল্লাহর বাসারাতের ভিতরে সবকিছু পরিবেষ্টিত। আল্লাহর সমস্ত শক্তি সবকিছুকে পরিবেষ্টন করে আছে। সবাই বলো সুবহানাল্লাহ। হযরতে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে আল্লাহর সূরতের ব্যাপারে যখন তাকে প্রশ্ন করল, তিনি বললেন এটার অর্থ হবে ক্বালা ইলমিহি, তার এলমের মধ্যে, রব্বুল আলামিনের এলমের মধ্যে। আল্লাহর জন্য কোনো সূরত নির্ধারণ করা কখনো জায়েজ নয়, কোনো সূরত নির্ধারণ করা যাবে না। আল্লাহ সশরীরে বজাত যদি সব জায়গায়
উপস্থিত আছে এরকম আকীদা রাখা হয়, তাহলে আল্লাহর জন্য একটা সুরত নির্ধারণ করা হয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন মানে আর এটার আর বিস্তারিত ব্যাখ্যা বলা যাচ্ছে না। সুতরাং এই ধরনের আকীদা আমরা পোষণ করতে পারবো না, এই ধরনের আকীদা থেকে বেঁচে থাকতে হবে।